বাংলা সিনেমার অভিনেতা তথা সুপারস্টার জিৎ, যিনি একসময় সাথী, বন্ধন, সাত পাকে বাঁধা মতো ব্লকবাস্টার বাংলা ছবি বাঙালিদের উপহার দিয়েছেন। যিনি নিজে একজন অবাঙালি হয়ে বাঙালিদের মনে রাজ করেছেন। যিনি বাঙালিদের কাছে সুপারস্টার নামে পরিচিত। তার ছবি ইদানিংকালে সেরকম ব্যবসা করতে পারছে না। এর কারণ কি হতে পারে? তবে কি তার কেরিয়ার শেষ? তার ডাউনফল কিভাবে স্টার্ট হয়েছে? সে বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওতে। সুতরাং এই ভিডিওতে সবাই থাকুন। আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অভিনেতা জিৎ, তার আসল নাম জিতেন্দ্র মদনানি। তিনি একজন পাঞ্জাবি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এবং কলকাতার কালীঘাটে তার বেড়ে ওঠা। তিনি তার কেরিয়ার স্টার্ট করেছেন তেলেগু ফিল্ম চান্দুর মাধ্যমে এবং সেই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। তারপর তিনি বাংলা সিনেমার মনোনিবেশ করেন এবং হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমার মাধ্যমে তার ডেবিউ হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং প্রথম সিনেমা বিশাল ব্লকবাস্টার হয়েছিল। ব্যাপক পরিমাণ রেসপন্স পেয়েছিল দর্শকদের মনে এবং তার গানগুলো আজও মানুষ যখন শোনে তখন মানুষের মন ছুঁয়ে যায়। আর তখন থেকে বাংলার দর্শক পেয়েছে এক নতুন এক মুখ, নতুন এক সুপারস্টার, যার নাম হলো জিৎ। জিতেন্দ্র মাদনানি থেকে জিৎ হয়ে ওঠার গল্প ছিল এটা। এবার একটা জিৎ থেকে কিভাবে সে সুপারস্টার হয়ে উঠলো তার গল্প আপনাদের বলি। যেখানে তিনি রোমান্টিক সিনেমা অভিনয় করতেন একসময়, সাথী, বন্ধন, সাত পাকে বাঁধা তার উদাহরণ। মানুষ বোর হচ্ছিল এবং তখন তিনি পাবলিকের টেস্ট বুঝতে পেরে সে নিজেকে চেঞ্জ করে আবার অ্যাকশন হিরো হিসেবে নিজেকে তৈরি করেছিলেন এবং তার পরপর হিট ছবি তিনি বাংলার দর্শকদের দিয়েছেন। যেমন তার মতো উদাহরণ হচ্ছে জোশ, আওয়ারা, বস, সুলতান এর মতো ব্লকবাস্টার বাংলা ছবি, যেগুলো মাস অডিয়েন্সের জন্য একেবারে পারফেক্ট। গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় এই সিনেমাগুলো রমরমিয়ে চলেছিল। কিন্তু 2016 সালের পর থেকে শুরু হলো তার কেরিয়ারের ডাউনফল। কিন্তু কেন? বাংলা সিনেমার ডাইরেক্টর যারা ছিলেন তার মধ্যে অন্যতম রাজ চক্রবর্তী, যিনি চ্যালেঞ্জের মতো সিনেমা বাংলার দর্শকদের উপহার দিয়েছেন। তিনি একসময় সাউথের মুভি কপি পেস্ট করে বাংলা হিসাবে রিলিজ করতেন। মানে সাউথের সিনেমার ফ্রেম টু ফ্রেম কপি করে বাংলায় তিনি ছবি বানাতেন। দীর্ঘ বছর অডিয়েন্স এটাকে খুব এনজয় করেছে। বাংলা সিনেমা রমরমে চলতো, মাস অডিয়েন্স হলে এসে বাংলা সিনেমা দেখতো। কিন্তু 2016 সালের পর থেকে এখনো পর্যন্ত এই ক্যাটাগরির সিনেমা আজ আর চলছে না। তার কারণ হচ্ছে 2016 সালের পর থেকে যখন সাউথের ইন্ডাস্ট্রি নিজেদের ফিল্মগুলোকে হিন্দিতে ডাবিং করে ইউটিউবে পাবলিশ করা স্টার্ট করলো, তখন মানুষ বুঝতে পারলো আমরা ইউটিউবে যখন ফ্রিতে দেখতে পারবো এই সিনেমাগুলো, তখন কেন হলে টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে যাব। তখন ধীরে ধীরে অডিয়েন্স বদলাতে স্টার্ট করে এবং মানুষ একঘেয়েমি সিনেমা থেকে নিজেদেরকে সরিয়ে আনে। সুপারস্টার জিতের সমসাময়িক দেব, যিনি আজকে মেগাস্টার হয়ে উঠেছেন, এটা বুঝতে পেরে তিনি রিস্ক নিয়েছেন এবং তিনি ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলি ড্রামা মুভি যেমন প্রজাপতি, টনিক, প্রধান এর মতো সিনেমা নিজের প্রোডাকশন হাউস থেকে বাঙালির দর্শকদের উপহার দিয়ে স্টার্ট করলেন, সফলও হয়েছে। কিন্তু সমসাময়িক দেবকে দেখেও সুপারস্টার জিৎ তার জায়গায় অনড় ছিলেন এবং তিনি বহু বছর অ্যাকশন সিনেমায় অভিনয় করে গেছেন। একই ধাঁচের অ্যাকশন সিনেমা, যেগুলোতে ডান্স নাম্বার থাকবে আর অ্যাকশন থাকবে, সবকিছু মিলিয়ে মাস অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে। কিন্তু ধীরে ধীরে পাবলিক, মানে বাংলার জনগণ, এই অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমাগুলোকে অ্যাভয়েড করতে স্টার্ট করলো এবং জিতের ডাউনফল এখান থেকে স্টার্ট হয়েছে। ইদানিংকালে একজন সুপারস্টার হিসেবে তার ছবি যে পরিমাণ আয় করা দরকার বক্স অফিসে, সে পরিমাণ আয়ও করতে পারছে না। লগ্নির টাকায় প্রফিট হিসাবে তুলতে পারছে না। তাহলে জিতের এখন কি করা উচিত? সুপারস্টার জিৎ নিজের জনরা চেঞ্জ করা উচিত। অডিয়েন্সকে বোঝা দরকার, অডিয়েন্সকে অ্যানালাইজ করা দরকার এবং তারপর সেই অনুযায়ী সিনেমা বানানো দরকার। 2022 সালে রাবণ সিনেমাটা, 2023 সালে চেঙ্গিস সিনেমাটা, 2024 সালে বুমেরাং সিনেমাটা কিছুটা হলেও চলেছে, কারণ তার মধ্যে কিছু কন্টেন্ট রাখার চেষ্টা করেছে তিনি, তার জন্য এই সিনেমাগুলো চলেছে। কিন্তু যে খুব আহামরি বিজনেস করেছে, আহামরি দর্শকদের মন জয় করেছে তা কিন্তু না। আমি মনে করি জিতকে নিজের জনরা চেঞ্জ করা উচিত এবং ধীরে ধীরে পাবলিকের মাইন্ডকে অ্যানালাইজ করে সেই ধরনের সিনেমা বানানো উচিত। তার আপকামিং ফিল্ম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আশা করি বক্স অফিসে সাফল্যিত হবে। স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হচ্ছে। প্রায় 2 বছর ধরে জিৎ এর পেছনে প্রচুর পরিশ্রম করছেন। সিনেমার শুটিং কালে তার হাতও ভেঙে গেছে, তিনি সেই হাত নিয়ে কনসার্টে পারফর্মও করেছেন। সো আমি আশাবাদী এই সিনেমাটার জন্য জিৎ যে পরিমাণ পরিশ্রম করছে, যাতে জিৎ তার প্রাপ্য সম্মান, প্রাপ্য মর্যাদা তিনি পাবেন এবং বক্স অফিসে ঝড় উঠবে। যারা জিতের ফ্যান অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ। এই ভিডিওটা এই পর্যন্তই।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।